আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক ল্যাম্বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনারা মোবাইল দিয়ে গুগল ম্যাপে আপনার লোকেশন অ্যাড করবেন। আপনার বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্যাফে সহ যে কোনো লোকেশন খুব সহজে গুগল ম্যাপে কিভাবে অ্যাড করবেন আপনার মোবাইল ফোন দিয়ে সেটাই আমি দেখাবো। তো চলুন দেখা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, কেউ যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। গুগল ম্যাপে আপনার লোকেশন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে গুগল ম্যাপ অ্যাপসটিতে যেতে হবে। যদি গুগল ম্যাপস অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তো অবশ্যই ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। প্রায় সব মোবাইলেই ডিফল্ট হিসেবে গুগল ম্যাপ অ্যাপসটি ইনস্টল করা থাকে। তো চলুন আমরা গুগল ম্যাপ অ্যাপসটিতে প্রবেশ করব। অ্যাপসটিতে প্রবেশ করার পর জিপিএস পদ্ধতির মাধ্যমে আপনার অবস্থান, আপনি যেখানে অবস্থান করতেছেন সেটা নির্দেশ করবে অটোমেটিক। আর গুগল ম্যাপের ব্যবহার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এই ম্যাপ ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের গন্তব্য অনুসন্ধান করতে পারি এবং বিভিন্ন দরকারি জিনিস দেখতে পারি। তো যাই হোক, আমি এখন দেখাবো কিভাবে এখানে আপনি আপনার লোকেশন অ্যাড করবেন। আপনার বাড়ি বা যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন, যে কোনো লোকেশন। তবে অবশ্যই আমি অনুরোধ করব কেউ ভুল কিছু অ্যাড করবেন না, কারণ আপনি যেরকম এই গুগল ম্যাপের সুবিধা ভোগ করতেছেন, ঠিক আপনার ভুল অ্যাড্রেসে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেও যেন খুব সহজেই আপনার পরিচয় খুঁজে পায় বা স্কুল কলেজের ঠিকানা খুব সহজেই খুঁজে পায় আপনি যে লোকেশনটা অ্যাড করবেন, সেই কারণে আপনি ভুল অ্যাড্রেস দিবেন না। তো প্রথমে আপনাকে যেতে হবে বাম পাশে উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন। নিচের দিকে দেখার পর এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে অ্যাড এ মেসিং প্লেস। অ্যাড এ মেসিং প্লেসে ক্লিক করবেন। অ্যাড এ মেসিং প্লেসে ক্লিক করার পর এখন দেখবেন একটা নতুন ইন্টারফেস চালু হয়েছে। এখানে মূলত আপনার লোকেশনের নাম সহ যাবতীয় অ্যাড্রেস এখানে লিখতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্লেস নাম, আপনাকে এখানে নামটা লিখতে হবে। তো মনে করেন একটা দোকানের নাম দিচ্ছি, আপনারা আপনাদের যে লোকেশন অ্যাড করবেন সেটার নাম দেবেন। সেটা কোনো বিদ্যালয় যদি হয় বা রেস্টুরেন্ট, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার বাড়ি। তো আমি মনে করেন একটা দোকানের নাম দিচ্ছি, কি দেবো, আমি ধরেন মুদির দোকান দিচ্ছি, মুদির দোকান। তো এরপরে আমরা আসবো নিচে। নিচে দেখতে পাচ্ছেন যে স্টেট অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে। তো অ্যাড্রেসটা আপনার না লিখে আপনি অ্যাড্রেসটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি নিচে যে মার্ক লোকেশন অন ম্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক অ্যাড্রেসটা লেখা হয়ে যাবে। তো আপনি এখানে সিলেক্ট করলে দেখবেন আমি যেখানে আসি এটা হচ্ছে আমার স্টেট লোকেশান, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি মনে করেন এটা অ্যাড করব না, আমি কারেন্ট লোকেশন অ্যাড করব না। আমি যে প্রতিষ্ঠানটা অ্যাড করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো সেটার সুবিধার্থে আমরা স্যাটেলাইট ওপেন করতে পারি। নিচে দেখতে পাচ্ছেন এখানে স্যাটেলাইট অপশনটা আছে, আপনি এখানে স্যাটেলাইট অপশনটাতে ক্লিক করলে এটা স্যাটেলাইট হয়ে যাবে। স্যাটেলাইট হয়ে গেলে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পরিচিত এলাকার যে কোনো জায়গার লোকেশনটা আপনি অ্যাড করতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠান আপনি অ্যাড করতে পারবেন। আমি মনে করেন এখান থেকে কিছু আমি একটা অ্যাড করব। হ্যাঁ, আমি মনে করেন এই বাইপেলের এখানে আমি একটা দোকান বা শপ আমি অ্যাড করব। তো আমি এখানে খুঁজে বের করতেছি কোনটা অ্যাড করব। তো আমি দেখাচ্ছি, মনে করেন আমি এই দোকানটা অ্যাড করব। এটা হচ্ছে রাস্তা, গাড়িগুলো দেখা যাচ্ছে এখানে। আরেকটু এদিকে যাচ্ছি আমি, এই যে কনক বাড়ি, দেখেন এখানে অটোমেটিক লোকেশনটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে মনে করেন এই লোকেশনটা আনবো, এটা আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো আপনারা ভালো করে দেখে নেবেন, দেখেন অটোমেটিক এখানে কিন্তু লোকেশনটা অ্যাড হয়ে গেছে। যে অবস্থানটার নাম কি হচ্ছে, এটা হচ্ছে গণক বাড়ি। তো আমরা এখন ওকেতে ক্লিক করব। করার পর আসবে চুজে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আমরা চুজ করব আমরা কি সিলেক্ট করছি সেটা আমরা। তো এখানে অনেক কিছুই সিলেক্ট করা আছে, আপনারা সার্চ দিয়ে খুব সহজে পেয়ে যাবেন। আমি যেহেতু মুদির দোকান সিলেক্ট করছি সেহেতু এটার ক্যাটাগরিটা কি হতে পারে, আমি জেনারেল স্টোর দিচ্ছি, আমি জেনারেল স্টোর সিলেক্ট করলাম। দেখেন ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখবেন যে নিচের দিকে আরেকটু অ্যাডভান্স লেভেলের কোনো সেটিং যদি আপনারা করতে চান তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখানে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের সেটিং সিলেক্ট করতে পারবেন। ঘন্টা, মানে কখন থেকে কখন এটা মানে খোলা থাকবে, প্রাইমারি নাম্বার, ওয়েবসাইট এবং কিছু ফটো। তো ফটো তো আপনারা অবশ্যই অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার পর আমি দেখাচ্ছি, ফটোতে ক্লিক করলে ফটো অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফটো অ্যাড করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে ফটোটা অ্যাড করলাম। তো এরপরে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে আপনাদের সব কিছু যদি ঠিক থাকে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা এই ডান পাশে উপরে দেখবেন একটা
আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। তো এই আইকনে ক্লিক করার পরে দেখবেন এটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, সাবমিট অ্যানালাইজ করতে বলছে, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে সাবমিট করব। এটা এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এটা দেখেন হয়ে গেছে, কন্টিনিউ মোড ডান, এটা হয়ে গেছে সিলেক্ট। এখন আপনাদের এটা 24 ঘন্টার মধ্যে গুগল ম্যাপস এটা রিভিউতে নিবে, রিভিউতে নেওয়ার পর 24 ঘন্টা পর এটা অ্যাপ্রুভ করবে। সব কিছু যদি ঠিক থাকে তাদের কাছে, তাহলে এটা অবশ্যই তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেবে। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন।